এই যে শুনছেন, জি বলেন। আপনি আমার সাথে এই ব্যাগগুলো নিয়ে একটু চেয়ারম্যান বাড়ির দিকে যান তো, আমি চেয়ারম্যানের ভাগ নিয়ে আসেন। তো আমার কি আপনার ব্যাগগুলো নিয়ে চেয়ারম্যানের বাড়িতে দিয়ে আসাটা দায়িত্ব ছিল? আরে কি আশ্চর্য, আমি এখানে নতুন আসছি, আমি এখানকার কিছুই জানি না। জি আমি হেল্প করতাম, কিন্তু আমার বাবার খাবারটা নিয়ে বাবার কাছে যেতে হবে। ঝামেলার একটা লোক, আপনাকে বললাম হেল্প করতে, একটা মানুষ দাঁড়ায় আছে এখানে এত ভারী ভারী ব্যাগ নিয়ে। দেখেন আপনি কিন্তু শাউট করতেছেন। শাউট আপনি করবেন না। আমার সাথে আমাদের কথা বলছেন কেন? আপনি শান্ত হন না। Please করবেন। চুপ করেন। প্লিজ ওঠো। এ কি সোহেল ভাই, ভাত কিভাবে পড়লো? এমনিতেই পড়ে গেছে, টেনশনের কিছু নেই। এমনিতেই পড়ে গেছে নাকি আপু ফেলে দিল? না না, এমনিতেই পড়ে গেছে। কোথায় ছিলে তুমি? তুমি দেরি করলা কেন তো? মা আসতে কষ্ট হয়নি তো? না মামা, কোনো কষ্ট হয়নি, কিন্তু আর কি কেউ রিসিভ করতে গেলে একটু ভালো হতো। ওর সাথে দেখা না হলে, নুপুর সাথে দেখা না হলে তো অনেক সমস্যায় পড়ে যেতাম। এই গ্রামে কে কি করবে আমার হবুকে, তার আমি দেখে নিব না। এখন বাহাদুরি দেখাচ্ছ না? তুমি কিছু মনে করো না মা। আমার এই ছেলেটা নাকি আমি পারি না, কি নিয়ে যে এত ব্যস্ত থাকে, যাওয়ার সময় যেন আবার এরকম না হয় চিনা মনে নেয়া। আব্বা আইতে যে এত দেরি হইলো, আসার পথে ওই চেয়ারম্যানের ভাগ্নি না কে, সে সব ভাতগুলাই ফালাইতেছে। এটা নিয়ে তুই মন খারাপ করিস না। এইরকম ঘটনা মাঝে মাঝে একটু সহ্য করতে হয়। আমাদের সমাজে যে সব বিত্তবান লোকজন আছে না, সবাই তারা দাস দাসী মনে করে। তারপরে কেমন না আচরণটা এরকম করা ঠিক হয়েছে বলো? আচ্ছা ওই যে বাদ দে, মন খারাপ করিস না। তুমি সোহেলের সাথে এরকম না করলেই পারতে, ও কিন্তু আসলে অনেক ভালো ছেলে। আমি কি করব বল? আমাকে কেউ মুখের উপর না করলে আমার খুব গায়ে লাগে, খুব বিপদে লাগে। আমি জাস্ট ওকে বলছি আমার ব্যাগটা নিয়ে একটু আগায় দিতে, আর উনি যে মানে রিয়াক্ট করলো। উফ, সব মানুষ কি একরকমের হয়? আর তোমার এই ইগো সমস্যাটা একদম কভার দেওয়া উচিত। আমি ওনাকে যে একদিন সরি বলে আসবো। আচ্ছা একটা জিনিস খেয়াল কর, উনি যাই করুক না কেন, আমার তো আসলে জিনিসগুলো ভাবে ফেলে দেওয়াটা উচিত হয় নাই, কিন্তু সেটা তো আমার কিছুই বললো না। সেটাই তো দেখলাম। আচ্ছা বাদ দাও। জানো এই গ্রামের সবচেয়ে ভদ্র আর শিক্ষিত ছেলেটার নাম? আমি কি গ্রামে থাকি যে আমি জানি? আই সোহেল ভাই, জানিস ওনার সাথে কিন্তু আমার একটা ব্যাপার আছে। নূপুর কিসের বিষয় আমি ঠিক বুঝলাম না, আপনি কি বললেন? ঢং করবেন না তো সোহেল ভাই। এত লজ্জা পেলে হয়? লজ্জা নাকি নারীর ভূষণ আর পুরুষের কলঙ্ক। এই লোক তো দেখি কলঙ্ক নিয়ে সারা জীবন থাকতেছে। আপনি কিন্তু অতিরিক্ত করছেন। এই ভয় পাওয়ার কিছু নেই। তুমি কার কাছে টাকা চাইছো তুমি জানো? আমি চেয়ারম্যানের ভাগ্নি, শহর থেকে আসছে। উনি অনেক ক্ষমতাবান, ওনার কাছে টাকা পয়সা চাবে না। কিছু টাকা রাখ। এরকম করে অপমানটা না করলো। এই যে এটা জল মিয়া, তোমার তো আজকাল দেখাই যায়, আর তোমার না দেখলে তো আমার মনেই পড়ে না যে তোমার কাছে আমি। চেয়ারম্যান সাহেব, আমি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা শোধ করে দিই। অথচ 1 বছর পরে আমার আর বাবার সাথে আপনার দেখা হয়েছে। আপনি কি আমার ঘরে দেখলে আড়ালে লুকায় থাকেন নাকি? আর তোমাদের ভাবসাব তো কম না। আমার ভাগ্নি ঢাকার থেকে সেদিন এত বড় একটা ব্যাগ নিয়ে এলো। তোমার ছেলেকে বলছিল একটু বাড়িতে পৌঁছে দিতে। আসলে পোলায় আমার ওই খাবার নিয়ে যেতেছিল তো মাঠে, সেজন্য ব্যাগটা দিয়ে আসতে পারে নাই। নিয়ে 10 মিনিট পরে খাইলে কি তুমি মরিয়া যেতে? খুব তাড়াতাড়ি আমার টাকাটা আমার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। এবার যদি টাকা ঠিক মতো না দিতে পারেন, তাহলে বাসা থেকে টাকার বদলে অন্য কিছু নিয়ে আসবো বলে। বাবা কি হয়েছে, কিছু বলতেছো না কেন? ওই চেয়ারম্যানের পোলা আমার দিকে বাজে নজর দিছে। বাজে ইঙ্গিত করছে মানে? আব্বা ও যা বলতেছে তা কি সত্যি? আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানের লগে দেখা হয়েছিল। চেয়ারম্যান তো কথা শুনাইলো। চেয়ারম্যানের ওই বজ্জাত পোলা তোর বোনের দিকে তাকায় একটা বাজে ইঙ্গিত করছে। আপনি কিছু বলেন নাই? কিছু কইরা বইলা ওগুলোকে তো পায়রা উঠুন না। তুই আবার কখনো কিছু করতে যাস না, ওরা মানুষ ভালো না কইলাম। তোর মায়ের তখন ক্যান্সার ধরা পড়লো, ওকে চিকিৎসা করাইতে মেলা টাকার দরকার হয়েছিল রে বলো। বাধ্য হয়ে আমি ওই চেয়ারম্যানের কাছ থেকে টাকা ধার করছিলাম। সেই টাকার লাইগা আজকে আমার মেলা কথা শুনেছি রে বাবা। আপনি এরকম করে আমাকে ইচ্ছে করে ফেলে দিলেন কেন? নাকি আমার ওজন অনেক বেশি? হ্যাঁ, আপনার বংশের যে ওজন, সে ওজন বহন করা আমার পক্ষে সম্ভব না। আর আপনি ভুল জায়গায় ধাক্কা খাচ্ছেন। তো আপনি যেগুলো বলছেন সেগুলো তো আর না ধরে রাখতে পারার কোনো কারণ হতে পারে না। নাকি আপনি আমাকে ধরে রাখতেই চান? আমার আর আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখুন ওই দিন যেটা হয়েছিল সেটার জন্য আমি দুঃখিত। না না, সরি বলার কিছু হয়নি। আপনি আপনার কাজে যান, আমি আসি। তো কি করলো? চাকা পাংচার হয়ে গেছে না? সো স্যাড। এই শোনেন, আপনি এরকম রেগে যাচ্ছেন কেন? আমি জানি এটা আপনি করছেন। আপনাকে হেল্প করি। আমার হেল্প দরকার নেই কোনো। আমি কি আপনার যোগ্য না? আমি একজন ডক্টর, চেহারাও তত খারাপ না। আপনি জানেন
আমার জন্য লাইন দিয়ে ছেলেরা দাঁড়ায় থাকে আর আপনি আমাকে ইগনোর কেন করেন? আসলে সত্যি বলতে আপনার সাথে প্রথম দিনে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি এখনো ভুলতে পারিনি। আর দেখেন, ওই দিন আমি যেটা করেছি সেটা হয়তো ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসাতে কোনো ভুল নেই। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। দেখেন, আপনার সাথে আমার যায় না। আমি সামান্য একজন কৃষকের ছেলে, আর আপনি একটা বড় ঘরের মেয়ে। প্লিজ আমাকে মাফ করবেন। ভালোবাসা ভালোবাসা শুধুই যে তাকে ভালোবাসা ভালোবেসে বেঁধে যে রাখে। আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে চাই, সারা জীবন আপনার সাথে থাকতে চাই, কিন্তু প্লিজ আমাকে ফিরে দেন না। চল দেখতেছি। তোমার আদরের ভাগ্নি গ্রামে আরেক ছেলের হাত ধরে সারা গ্রামের মাঠঘাট ঘুরে বেড়াইতেছে। কেন বাবা এসব কি শুনছি? তুমি জানো না সাইমনের সঙ্গে তোমার ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আছে? দেখেন, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমার নিজস্ব ইচ্ছে আছে, মতামত আছে। আর বিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেখানে ছোটবেলায় কোনটা ঠিক হয়ে আছে না আছে সেটা কোনো আসলে মানে দাঁড়ায় না। এই ব্যাপারে আমার মতামত সবার আগে থাকার কথা। যুগ পাল্টেছে। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো তোমাকে এখানে কেন পাঠাইয়েছে, যাতে সাইমনের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, সম্পর্কটা ইজি হয়, এই জন্য তোমাকে এনেছে। এই অঞ্চলের আমি একজন চেয়ারম্যান, তুমি তোমার একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। আপনি অঞ্চলের চেয়ারম্যান হতেই পারেন, কিন্তু আমি এখানে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। মামা, আমি রুমে যাচ্ছি, আমার এই ধরনের কথা শোনার কোনো প্রকার ইচ্ছা নাই। কে এই কাজ করেছে তাকে এবং তার বাপকে, তার মাকে সহ এখানে হাজির করো। রেজাউল, তোর কত বড় বুকের করিটা যে তোর ছেলে চেয়ারম্যান বাড়ির ভাগ্নির সাথে তাকে উত্ত্যক্ত করে? আমার ছেলে আপনার ভাগ্নির উত্ত্যক্ত করে না, ওরা দুইজন দুইজনরে ভালোবাসে। চাচা শাল পোলা ভালোবাসা আমার ভাগ্নিকে? মামা, উনি ঠিকই বলতেছেন। তুমি চুপ করো। তোমার পোলারে যদি আমার হবু বউয়ের আশেপাশে দেখছি আমি, তাহলে ভুলা যায় না তোমারও কিন্তু মাইয়া আছে। সাইমন, এই মনোযোগ খারাপ হচ্ছে না, খারাপ। রেজাউল, এই ঘটনার এখানেই ইতি টানো। এরপর থেকে যদি আমার ভাগ্নির পিছনে ওকে ঘুরঘুর করতে দেখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুমি আমাকে সরল চোখে দেখেছো, কিন্তু আমার বিভৎস রূপ তুমি দেখোনি। মাইয়া দেই খাইলা পশ্চিমপাড়া হাই স্কুলে সালাম মাস্টারের মাইয়া। মাইয়াটা আমার খুবই পছন্দ হয়েছে। ওই মাইয়ার লগে তোর বিয়া হইব। আব্বা একদম কথা কইবি না, আমি যে এটা কইছি এটাই ফাইনাল। তুই যদি একটু সাত পাস করস না, তাইলে কইলাম আমার মরা মুখ দেখবি। আপনি কি ঘুমিয়ে পড়লেন? জি। আপনার বউকে দেখবেন না? দেখেন, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, আপনি আমাকে জ্বালাবেন না। আমি মাথায় হাত বুলিয়ে দেই। আপনাকে আমি বলছি মাথা হাত বুলাই দিতে, প্লিজ আমাকে ঘুমাইতে দেন, আমাকে আর জ্বালাবেন না। আপনি ওদিক ফিরে ঘুমান প্লিজ। এইভাবে বলছেন কেন? আপনাকে কিভাবে বলবো আমি? কি ব্যাপার, তুই আবার কাচ্ছিস? আর ওই ছেলেটা বিয়ে হয়ে গেছে, ওর জন্য কেন মন খারাপ করতেছিস তুই বারবার? আমি একটা মেয়ে হয়ে ওর জন্য সবকিছু করলাম, আর ও আমাকে ছেড়ে দিয়ে একটা অন্য মেয়েকে বিয়ে করে ফেললো। দেখ, এটা তো নিয়তি ছিল। আমার নিয়তে কেন এরকম হলো বলতো? জানিস, আমি শিওর ও ভালো নাই, তাই না? বলো, ও ভালো নাই আমাকে ছাড়া, তাই না? কেমন আছো? ভালো আছো? আচ্ছা, কথা না হয় নাই বললে, একবার তাকাও আমার দিকে। আচ্ছা, আমার দোষ কি ছিল বলো তো? আমি চেয়েছিলাম এই শহরের ছায়াতলে তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে। আমার প্রতি প্রার্থনাটা তুমি থাকতে, আমি কেন তোমাকে পেলাম না? আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসে তোমাকে ছাড়া। আমি কি করবো আমাকে বলো? জীবনে এরকম কিছু সময় আসে আমাদের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
আপনাকে আমি বাতাস দিতে বলছি, এখান থেকে যান। আমাকে এখন বিরক্ত করবেন না প্লিজ। আপনি আমাকে বলবেন আপনি আমাকে কেন বিয়ে করছেন? কারণ আমার বাবা আমাকে বলছে, নাহলে আমি আপনাকে কখনোই বিয়ে করতাম না। আপনার সমস্যা কোথায় একটু বলবেন? কি দোষ আমার একটু বলবেন আপনি? দোষটা আপনার না, দোষটা আমার কপালের, আমার নসিবের। আপনি প্লিজ এখান থেকে যান, যান বলতেছি। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? এই কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কথা বলেন, উঠেন। রোগীর অবস্থা খুব সিরিয়াস। কি হয়েছে ডাক্তার আপা? এখন তো কিছু বলা যাচ্ছে না, আগে আমার এটা করান, তারপর রিপোর্ট দেখে বলছি। এই তোর অংশ শেষ হয়েছে, চল ক্যান্টিন যাই। কি হচ্ছে মা? সিচুয়েশন খুব ক্রিটিক্যাল, আমার এরপর রিপোর্ট দেখলে বোঝা যাবে। মামা কেমন আছে? উনি আমাকে পাঠাইছে এর একটা ফয়সালা করার জন্য। দেখেন, আপনারাই তো ছোটবেলায় আমার আর মায়ার বিয়ে ঠিক করে ফেলছেন। মায়া যা করতেছে এখন, আর কোনো সমস্যা? মায়া যা কোনো সমস্যা নেই ভাইয়া, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি সাইমন ভাইয়াকে বিয়ে করতে পারবো না। এসব কি বলছিস মায়া? আমি ওনাকে নিতান্তই ভাইয়ের চোখে দেখি, তাছাড়া আমি ওনাকে কোনো চোখে দেখতে পারবোই না। আর সাইমন ভাইয়া, আমি চাই না আপনি এ বাড়িতে দ্বিতীয়বার আসেন এই টপিক নিয়ে কথা বলার জন্য। তোর মনে আছে তোমার জন্য আমি প্রায় পায়েস বানিয়ে নিয়ে যেতাম? তোমার হাতের পায়েস ছাড়া অন্য কারো হাতের পায়েস কখনই ভালো লাগেনি। পারলে আমাকে ক্ষমা করে দিও। এই জন্যই তো আজকে আবার নিজে হাতে পায়েস বানিয়ে নিয়ে এসেছি তোমার জন্য। আপনাকে একটা কথা বলি। আচ্ছা বলেন। আমি না একটা হিসাব কিছুতে মিলাতে পারছি না। আমি কখনো পায়েস রান্না করলে সোহেল ছুঁয়েও দেখতো না, অথচ আপনার রান্না করা পায়েস সে খুব মজা করে খেলো। আমি তো জানতাম সোহেল পায়েস অপছন্দ করে, কিন্তু আপনি বললেন সোহেল নাকি পায়েস খুব পছন্দ। হয়তো আমি সোহেলের সেই সময়টাই পাইনি যখন সে পায়েস পছন্দ করতো। আপনি পেয়েছেন। আচ্ছা, সোহেলের আপনার সম্পর্ক ভালো ছিল? দেখো, সোহেলের ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো না, আমরা সবাই অনেক চেষ্টা করছি। আপনারা কি একে অপরকে ভালোবাসেন? বলেন না। আমাদের ব্যাস পরিচয় ছিল, ভালোবাসার অধিকার এখন শুধু। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কি প্রশ্ন? মাগিনি ভাইয়ার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আসো।